ও হচ্ছে 850 কেজি। আমার ফার্মে এখন সবচেয়ে বড় গরু হচ্ছে ওর নাম হচ্ছে লিমোজিন। একটা গরু পালন করতে হলে গরু হইতে হয় 5 লাখ করে, আমরা 55 লক্ষ টাকা দিয়ে আমরা শুরু করেছিলাম। কোনো লাইভস্টক বিজনেসেই যে খুব দ্রুত আপনার কাছে ইনকাম চলে আসবে বা প্রফিটেবল হবে সেটা না। দেখেন, যখন আমরা প্রথম শুরু করি তখন আমিও এটা চিন্তা করছি যে কোন গরু কিনবো বা কারা আমার কাস্টমার হবে, আমি কার কাছে সেল করব, হাটে নিয়ে সেল করতে হবে। কিন্তু আল্লাহর রহমতে আমার মনে আছে যে আমরা প্রথম বছর থেকে এখন পর্যন্ত হাটে গরু তুলিনি, বিক্রি করতে হয়নি। আল্লাহর কাছে অশেষ রহমত, শুকর আলহামদুলিল্লাহ। প্রতিদিন একই রুটিন মাফিক চলাচল বা একই রুটিনে কাজ করা, সেই ক্ষেত্র থেকে একটু বের হতে চেয়েছি। এর জন্য এটা চিন্তা করা। আমি প্রাইভেট সেক্টরে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এইচআরে ছিলাম, তারপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ওইখানে অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। আমি টোটাল চাকরি করেছি 5 বছর। ওই যে এটাই চিন্তা আসলো যে আসলে একজন উদ্যোক্তা হব। আর যেহেতু গরুর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল আগের থেকে, ছোটবেলা থেকেই গরু প্রতি ফ্যাসিনেশন থাকার কারণে আসলে এই সেক্টরে আসা। কিন্তু আমি আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আসলে চেয়েছিলাম যে তখন থেকে যে না কিছু একটা করব নিজে। তখন থেকে আসলে উদ্যোগটা নিজের মনে একটা সৃষ্টি হয় যে একজন উদ্যোক্তা হব ইনশাল্লাহ। শুরু করায় আসলে অনেক কাঠগোড়া পোহাতে হয়েছে। এই গরু সেক্টরে ফান্ডটা লাগে অনেক বেশি। এই গরু সেক্টরে আসলে যত আপনি গরু কিনবেন আরও ভালো লাগবে। আরও খালি গরু কিনলে হলো না, গরু খাওয়ার ব্যবস্থা করতে হবে, গরুর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আরও কয়েকজনকে অ্যাড করতে হয়েছে পার্টনার হিসাবে। করার পর তারপর আমরা শুরু করেছিলাম। এই জায়গাটা আসলে আমরা প্রথমে ভাড়া নিয়েছি, 110% জায়গা নিয়ে আমরা শুরু করেছি। 11 জনে আমরা ইনভেস্ট শুরু করেছি। প্রথম বছর মনে আছে আমার, গরু যখন আমরা চয়েস করছি প্রথম বছর, আমার তো ক্লায়েন্ট ছিল না। এখন যেরকম একটা আমার ধরেন 300 জনের একটা ক্লায়েন্ট বেস আছে আমার কাছে। আল্লাহর মধ্যে ওই প্রথম বছরই আমাদের খামারের সব গরু সেল হয়েছে। গরু কিনে আনার পর আমরা এখন আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, সেখানে আমরা 21 দিন বা 1 মাসের মতো সময় রাখি। খুরার ভ্যাকসিন এবং কৃমির ভ্যাকসিন কমপ্লিট করে, এমনি যদি আরও অন্য কোনো সমস্যা থাকে ওগুলো শেষ করে আমরা তারপর মেইন শেডে প্রবেশ করি। আমাদের ফার্মে আল্লাহর রহমতে এখন পর্যন্ত সব শ্রেণীর মানুষের গরু কিনতে পারছে। হ্যাঁ, যারা 7 জন মিলে ভাগে কোরবানি দিতে চায় তারাও আমার ফার্মে গরু কিনতে পারছে। যিনি একা একটা ছোট গরু কিনতে চায়, আমি চেষ্টা করি আমরা যে সবচেয়ে ছোট গরুটাও রাখার। যিনি একটু ভালো গরু, একটু বড় সড়ো গরু কিনতে যাচ্ছে, যে মনের ভালোবাসা থেকে শখ আছে যে একটা বড় গরু কিনবো, সেই গরু আমরা রাখছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে 1 বছর 2 বছর বুকিং দিয়ে গরু পালন করে সে গরু রাখতে পারে। যেমন হচ্ছে যে আমার এখানে আল্লাহর রহমতে 2027 সাল পর্যন্ত কোরবানি গরু বুকিং আছে। এখন যেরকম ওনারা একটা গরু কিনে রেখে দিয়ে যায় আমার কাছে, সেভাবে আমরা 2027 সাল পর্যন্ত পালন করে ওনাকে দিব। ওইভাবে দামটা ফিক্সড হয় না। আমাদের দেশের বাইরে গরু যায় না, আমরা আমাদের দেশের মধ্যে থেকেই গরু কিনি। দেশে যে হাটগুলো আছে বা গেরস্ত ঘর আছে বা প্রান্তিক খামারি আছে, তাদের কাছ থেকে আসলে গরু কিনি। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই আছে। গরু হাটে যে আসলে গরু কেনাটা অনেক কষ্টসাধ্য বিষয়। আমার কাছে শাহিওয়াল জাতের গরু বেশি। সামনের প্ল্যান হচ্ছে আমরা আমাদের খামারকে একটা ইন্ডাস্ট্রি রূপে তুলে ধরা। যেমন গরুর সেক্টর বলেন, এগ্রো সেক্টর সবকিছুতেই যাতে গরু, মুরগি, গরুর খাদ্য সবকিছুতেই ইনশাল্লাহ ওগুলো নিয়ে কাজ করতে পারি, সেটাই চেষ্টা।